মন্ডলাকারং দেবতং জন চরাচরং ততপ্রাদং দর্শিতং জন তস্मै শ্রী গুরবে নমো নমো। আমার সাউন্ডটা যেন জাম ধরে আছে, এটা ক্লিয়ার, আমারটা ক্লিয়ার। দয়াল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমো। যস্য প্রসাদে ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতি ততয়পি জ্ঞায়গতৈবং তস্যং যশস্বী সন্দ শ্রী গুরু চরণার বৃন্দং। এ কৃষ্ণ করুণা সিন্ধু করুণা গবেশ গোপিকা কান্তরাভা কান্ত নমস্তুতে নমস্তুতে। কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসৃষ্টি দেবী নাম প্রণমামি হরি হরিনাম সংকীর্তনে যশ গৌর তোমার প্রেমের বাতাস যেন লাগে সাধন জানি না ভোজন জানি না ভোজনে মতিহীন এবার আমায় করো দয়া আমি অতি দীন। সবাই একবার বনের বৃন্দাবন হরিবদ বৃন্দাবন বৃন্দাবন পদে মজাইয়া মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়া সংকীর্তন করে আমার তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে হয় আমার এই অভিলাষ। এই জায়গা ব্রজবাসী ব্রজে করলা কৃষ্ণের নিত্য লীলা তারা করিলা এই সাইরি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
আমার দয়াল গুরু গো ও গুরু গো জন্মে জন্মে তুমি রাখি অগ রাখিও চরণে দয়াল গুরু গো আরে তুমি জন্মে জন্মে আমায় রাখি ওগরা কি চরণে ওই আমায় জন্মে জন্মে অগ রাখি শরণে গো ওই গয়া আমার দয়াল গুরু গো আমায় জন্মে জন্মে রাখি রাখিও চরণে ওই আমায় জন্মে জন্মে আরে ওগো রাখি আছো শরণে গো ওই গো আমার দয়াল গুরু ওই আমায় জন্মে জন্মে রাখি ওরে রাখি চরণে বান্ধব রে তুমি বিনে আমার আর খেয়ে আছে ওগো তুমি বিনে আমার আর কে আছে ওই আমার অন্তিম কালে কৃষ্ণ কৃষ্ণ নাম ধীতে অগ তুমি বিনে আমার আর কে আছে ওগো অন্তিম কালে কৃষ্ণ কৃষ্ণ নাম দিতে গো ওগো তুমি বিনে আমার আর কে আছে ওই আমার নিদান কালে কৃষ্ণ কৃষ্ণ নাম দিতে গুরু গো তুমি বিনে আমার আর কে আছে ওই আমার নিদান কালে কৃষ্ণ কৃষ্ণ নাম দিতে ওগো তুমি বিনে আমার আর কে আছে বলি নিবেদন
তোমায় জানাইয়া রাখি বলি নিবেদন আরে তোমায় জানাইয়া রাখি ওই আমার মরণ কালে আমি যেন তোমায় নয়নে দেখি অগ নিবেদন তোমায় জানাইয়া রাখি ও যেন মরণ কালে তোমায় নয়নে দেখি আমি নিবেদন তোমায় জানাইয়া রাখি অগ যেন আমার নিদান কালে তোমায় একবার নয়নে দেখি আমি নিবেদন তোমায় জানাইয়া রাখি ওই আমি নিবেদন করে জন্য যেন নয়নে দেখি ওরে নিবেদন তোমার জানাইয়া রাখি বলি হাইরে জন বাবা আমার বিফলে গেল ও বলি হায়রে যেন বাবা আমার বিপলে গেল ও দয়াল গুরুর সেবা এই জন্ম না লাগিল হাইরে জন বাবা আমার বিফলে গেল ও দয়াল গুরুর সেবা ওরে না লাগিল নলগিল বলি হায়রে যেন বাবা আমার বিপলে গেল ও বলি দয়ালি গুরু আমার দয়া করিয়া বলি দয়াল গুরু আমার দয়া করিও ওই আমার শেষের দিনে আমার বান্ধব হইয়া বলি দয়ালি গুরু আমায় দয়া করিও ও গো শেষের দিনে আমার বান্ধব হইল ও গো দয়াল গুরু আমার দয়া করিও অভাবে এমন দয়াল গুরু আমি ভজলাম না না রে ভবে এবার দয়াল গুরু আমি ভজলাম না রে ওই এমন ভজন যজ্ঞতে পেয়ে এমন দয়ালি গুরু আমি ভজলাম না না রে ও
বুঝলাম না রে। আমি কয়বার আইলাম আর কয়বার গেলাম, এমন দয়ালি গুরু আমি ভজলাম না না রে। আমি তবে এমন দয়াল গুরু আমি বুঝলাম না রে। আমি এমন দয়াল গুরু ভজলাম না রে। এমন দয়াল গুরু বুঝলাম না রে। এমন দয়াল গুরু ভজলাম না রে। এমন দয়াল গুরু বুঝলাম না রে। আর কিভাবে আমার জন্ম হবে, এমন গুরু ভজলাম না রে। ওরে আর কি বলে মানব জন্ম হবে, দয়াল গুরু বুঝলাম না রে। গুরু জয় দয়াময়, গুরু জয় দয়াময়। গুরু জয় দয়াময়, গুরু জয় দয়াময়। আপন আপন দয়াল গুরুদেব কি। আপনাদের সবার গুরুদেবের উদ্দেশ্যে জয়ধ্বনি হচ্ছে। শুধু আমি যে কীর্তনী আমার গুরুদেবের নামে নয়, আপনারা যারা দীক্ষা নিয়েছেন, যারা দীক্ষিত আছেন, তাদের সবার গুরুদেবের নামে আমরা একটা জয়ধ্বনি দিচ্ছি। সবাই মিলে হাত তুলে বলবেন, জয় জয় আপন আপন দয়াল গুরুদেব কি, জয় 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 আপন আপন দয়াল গুরুদেব কি। হয় ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদে গোবিন্দ সর্বকারণের কারণ। কারণ সর্বকারণে কারণ। হে সাধুজন, আপনারা কেউ কথা বলবেন না। রাধে রাধে মায়েরা গো, আমার দিকে একটু লক্ষ্য রাখুন। আপনাদের সবার শ্রীচরণ পাদপদ্মে আমি হাত রেখে বলছি, আপনারা একটু কৃপা রাখুন। সবাই অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তো সবার কাছে আমার একটাই বিনম্র প্রার্থনা, একটু নীরব হয়ে একটু যদি সময় দিন, কীর্তন শুনুন, তাহলে আমাদের কীর্তনটা এত সুন্দর হবে জানেন। আস্তে বাবা, বাবা আস্তে 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 আস্তে, কথাগুলো একটু শুনেন তো সবাই, একটু মন দিয়ে আগে তারপরে কথা বলুন। আগে আমার কথাটা শুনুন, তারপরে যদি মনে করেন যে আমার কথা শুনে আপনাদের কথা বলতেই হবে তাহলে বলবে। তার আগে আমার কথাটা একটু শুনুন। আমরা ভগবানের নাম নিতে এসেছি, ভগবানের নাম গুণগান কীর্তন করতে এসেছি। অত্যাচারী, অনাচারী, বেবিচারী, কলিহত জীবের দুর্গতি নাশকারী ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদে গোবিন্দ সর্বকারণের কারণ, সেই গোবিন্দ আমার আজ থেকে আনুমানিক 550 বছর আগে নবদ্বীপের উদয়গিরি নামক স্থানে মায়ের গর্ভে এসেছিলেন আমাদের সিলেটের ঢাকা দক্ষিণে, কিন্তু ভূমিষ্ঠ হয়েছিলেন নবদ্বীপের উদয়গিরি 1486 খ্রিস্টাব্দ শনিবার দিন আনুমানিক রাত্র 7 ঘটিকার সময় সচির গর্ভ সিন্ধু আলোকিত করে নিম গাছের তলে উদয়গিরি নামক স্থানে হরিবোল হরিবোল বলে উদয় হরিবল হরিবল হরি। সেই সচির তনয়া আমার গৌর হরি এই কলির বুকে এক প্রেমের প্রসরা নিয়ে আসলেন। কি প্রেম? ওইগুলোকে গোপনে ছিল সঞ্চিত ধন, যে নামগুলোকে ছিল গোপনে ছিল, ওই নাম আগে কেউ জানতো না, গোপন বস্তু, আরাধনার বস্তু, ওই প্রেমটুকু আজ আমার গৌর হরি, আজ আমার গোবিন্দ নিজ অঙ্গে ধারণ করে গৌরাঙ্গ হইয়া জগতের বুকে রাধা প্রেমের প্রসরা সবাইকে বিতরণ করতে লাগে। রাধারানী সেই অপ্রাকৃত মাধুর্যময় প্রেম। তাহলে কেমন করে আসলেন?
রাধারানীর কাছ থেকে দুইটা ভাব নিয়ে আসলেন, একটা হলো ভাব মাধুর্য আর একটা হলো প্রেম মাধুর্য। ভাব মাধুর্য, প্রেম মাধুর্য, রাধারানীর তিনটা বস্তু ছিল। হ্যাঁ, ভাব মাধুর্য, প্রেম মাধুর্য আর স্বরূপ মাধুর্য, এই তিনটা বিষয়বস্তুর মধ্যে হচ্ছে মাদনাক্য মহাভাব। এই ভাবটুকু রাধারানীর নিজের বস্তু ছিল। অদ্বৈত প্রভু আমাদের শ্রীরামগঞ্জের ছেলে। কথাটা একটু শুনুন না দাদা। এই যে যারা দাঁড়িয়ে আছেন, এই যে দাদা তিলক দিয়েছেন, বড় সুন্দর লাগতেছে, একটু কথা শুনুন আমার। হ্যাঁ, এই তো আপনাকে ভক্তের মতো লাগতেছে, বৈষ্ণবের মতো লাগতেছে। এই আসরে যারা আছেন জানেন, এই আসরে যে বা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই আজকে বৈষ্ণব। আর বৈষ্ণবের কর্তব্যই হচ্ছে হরি নামে মনটাকে বিতরণ করে বিলিয়ে দেওয়া, হরি নামে বিলিয়ে দেওয়া, এটা হলো বৈষ্ণবের কর্তব্য। আর আমার মায়েরা হচ্ছেন বৈষ্ণবী গো। বৈষ্ণবীরা কখনো আন কথায় যায় না, অন্যদিকে তাদের মন যায় না, তাদের কৃষ্ণ কথায় মন থাকে। তাহলে আপনারা সবাই বৈষ্ণবী, আর যারা আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, কীর্তন করতেছি, আমরা সবাই বৈষ্ণব। আর বৈষ্ণবের একমাত্র একটাই উদ্দেশ্য হচ্ছে রাধা গোবিন্দ তথা মহাপ্রভুর যুগল চরণ সেবা। সবাই বলবেন জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় শ্রী বুড়া ঠাকুর কি। আহা, দিও দিও, সবাই মিলে একটা উলুধ্বনি যদি দাও। এই যে আমার বোনেরা, মায়েরা একত্রিত সবাই মিলে উলুধ্বনি দিলে, হরি বলের ধ্বনি হলে, এই অত্র এলাকা থেকে পাপ তাপ, ওই উলুধ্বনি যত দূরে যাবে, শুধু এক এলাকা নয়, যত দূরে যাবে তত দূরে পাপ তাপ আর গ্রাস করতে পারবে না। বৈষ্ণবগণ, আমাদের অদ্বৈত প্রভু বুড়ো গোসাই, শিশুকালে নাম ছিল কমলাক্ষ। সেই অদ্বৈত প্রভু, হ্যাঁ, সেই অদ্বৈত প্রভু গঙ্গার জল তুলসী পত্র দ্বারা যখন আহ্বান শুরু করলেন, অদ্বৈতের তুলসী বৃন্দাবনে পৌঁছে যাওয়া মাত্র আমার গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে বলেছিলেন, ওগো রাধে, আমার সময় চলে এসেছে, আমাকে এবার কলিযুগে ভক্তের দ্বারে দ্বারে যেতে হবে। তবে জানো রাধে, এবার অস্ত্র নয়, রাজা নয়, এবার প্রেম নিয়ে যাব। কেন জানো রাধে, আমি যত দেখি তোমায়, আমার মনে অন্তরে যাতনা বেড়ে যায় গো রাধে। তুমি এত কাঁদো, কেমন করে কাঁদো, তোমার ক্রন্দন দেখে আমারও হৃদয়ে জেগে গিয়েছে, আমিও কাঁদবো। তবে আমি কেমন করে কাঁদবো ওগো রাধে গো, তুমি সবই কিছু দিয়েছ রাধে গো, আমাকে একটা বস্তু দাওনি, সেই বস্তুটা হচ্ছে মাদনাক্য মহাভাব। ওই ভাবটুকু দাও গো রাধে। তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি মাথায় নিয়ে আগত কলিযুগের ভক্তের দ্বারে দ্বারে যাব, আর ভক্তের দ্বারে দ্বারে গিয়ে তোমার নাম বিলিয়ে যাব। রাধে গো, আমি নিজেও কাঁদবো, জগৎ কাঁদাবো। রাধে গো, আমি নিজেও কাঁদবো, আর জগৎ কাঁদাবো। দেখবেন মহাপ্রভু একা কাঁদে নাই, তার পার্শ্বদগণরাও কেঁদেছে। যে বা যারা মহাপ্রভুর অঙ্গের বাতাস পেয়েছে, সবাই পাগল হয়ে গিয়েছে। এই হরি নামে আসলে যারা রসিক হয়ে যায়, তারা আর স্থির থাকতে পারে না, তারা সর্বদা কাঁদে। এটাই হলো নামের মহিমা। আমি নিজেও কাঁদবো, এই জগতে কাঁদাবো। আমি নিজেও কাঁদবো, এই জগৎ কাঁদাবো। তোমার প্রেমের ডালি আমি মাথায় নিয়ে, আমি নিজেও কাঁদবো, এই জগৎ কাঁদাবো। ও তোমার প্রেমের ডালি তোমার প্রেমের ডালি আমি মাথায় নিয়ে, রাধে গো, আমি নিজে কাঁদবো, আর জগৎ কাঁদাবো। ওরে জয় রাধে শ্রী রাধে
রাধে বলে নিজেও কাঁদবো জগৎ কাঁদবো। ওরে জয় রাধে শ্রী রাধে বলে নিজেও কাঁদব জগৎ কাঁদব। ওরে জয় রাধে শ্রী রাধে রাধে বলে নিজেও কাঁদবো জগৎ কাঁদবো। ওরে জয় রাধে শ্রী রাধে বলে ওরে নিজেও কাঁদবো জগৎ কাঁদবো। রাধে শ্রী রাধে বলে ওরে নিজেও কাঁদবো জগৎ কাঁদবো। রাধে শ্রী রাধে বলে আমি নিজেও কাঁদব রাধে জগৎ কাঁদব। অগোবিন্দ দেহ দিলাম, যৌবন দিলাম, বিটা মাটি যা কিছু সব দিয়েছি, বাকি কি রইল? মাদনাক্য মহাভাব। তবে গোবিন্দ, আমিও স্বপ্নে দেখেছি তুমি নবীন সন্ন্যাসী হয়ে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে দুলায় গোড়াগড়ি দিচ্ছ, যার তার চরণে লুটিয়ে পড়ছো, তোমার কোমলঙ্গে ব্যথা পাচ্ছে গোবিন্দ। তবে আবারও একটা ভাব, তোমার ওই ভাবটা নিজে দর্শন করার জন্য আমার তিনটা ভাবের মধ্যে দুইটা তুমি নাও আর একটা আমারে দাও। একটা ভাব নিয়ে আমি গদাধর হয়ে তোমার ভাবটাকে আমি নিজেও আস্বাদন করব, আর দুইটা ভাব আমার কাছ থেকে তুমি নিয়ে গিয়ে ভক্তের দ্বারে দ্বারে তুমিও প্রেম ভাবে ভাবিত হয়ে যাবে। তাই প্রেম মাধুর্য আর ভাব মাধুর্য, এই দুই মাধুর্য আমার গোবিন্দ রাধারানীর কাছ থেকে নিয়ে নিজ অঙ্গে ধারণ করে রাধা গোবিন্দ যুগ হয়ে কলিতে গোবিন্দের গো আর রাধারানীর রা হয়ে গোরা হয়ে জগতের বুকে আবির্ভূত হলেন। আর সেই স্বরূপ মাধুর্য নিয়ে গদাধর হয়ে আমার রাধারানী এই কলির বুকে এসে মহাপ্রভুর বাম দিকে দাঁড়িয়ে প্রেম বিলাস করে যাচ্ছে। এই ভক্তগণ, বোঝা গেলে তো, কথাটা বোঝা যায় তো? তাই আমার গৌর হরি আসলে আস্তে 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 একবারে সাউন্ডের হান্দাটা কেউ যদি বুঝো না রে বা কিতা কই মতুন রাধে রাধে হরি বল হরি বল। আমি একটু আগে রূপ অনুরাগ কীর্তন হয়েছে। এখন আমাদের সিলেটের অভিসারটা তো যে পদগুলো দিদি বলে গিয়েছেন প্রায় আমাদের অভিসারের মতোই, মানে অর্ধেকের উপরে প্রায় 70% হয়ে গেছে। এখন আবার আমার এগুলা বলতে হবে। তো আমি যদি শুনতে পেতাম কোন কোন পদ বলেছেন, আমি এই পদগুলো রেখে অন্য পদ বলতাম, কিন্তু দূরে থাকার কারণে তো আমি শুনতে পারিনি। যদি আবার সেম দুই একটা পদ হয়ে যায়, আপনারা বৈষ্ণব জ্ঞান আমাকে তোমার সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি শুনতে পারিনি কোন কোন পদ দিদি বলে গিয়েছে। উনি আমাদের দেশের অতিথি, ওনার চরণে আমার ভক্তি রইল। আমরা চাই সবাই এক হয়ে সমন্বয় করে একটা প্রেমের ভক্তির মধ্য দিয়ে একটা কীর্তন হই। নিতাই গৌর হরি বল। এই ভক্তিটা যেন জগতের বুকে থাকে। তাই সময় অতিবাহিত করলে হবে না, অবিশ্বারের ভাবে ভাবিত হতে হবে। তাহলে অবিশ্বারের ভাব একটা হলো পূর্বরাগ, একটা হলো পূর্বে যা ঘটেছিল গৌরচন্দ্রিকার মধ্যে তার প্রকাশ ঘটল। নবদ্বীপ লীলা, নবদ্বীপ লীলা। ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। আমি একটা পদ বললাম, এই পদটাকে আমি আবার ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে, না হলে আপনারা অভিসার বুঝবেন না। না হলে যে প্রচলিত কয়টা গান আছে অভিসারের, এই গানগুলা শুনবেন, হাততালি দিবেন, একটু নাচবেন, এই তো হয়ে যাবে। এটার নাম অভিসার নয়। অভিসারের নাম হলো কীর্তনিয়া কি বলল, অভিসারের ভাবটা হলো কীর্তনিয়া কি বললেন, উনি ঠিক মতো বুঝিয়ে বলতে পেরেছেন কিনা। যদি আপনি ঠিক মতো বুঝতে না পারেন, আমারও কীর্তন করাটা বিফলে গেল, আপনারও কীর্তন শোনাটা বিফল হয়ে গেল। তাহলে অভিসার, অবিশ্বাস শব্দের অর্থ কি? গমন করা বা যাত্রা করা। কার উদ্দেশ্যে? ও মায়েরা, গমন করা। আজকে আমরা গমন করব, যাত্রা করব। আমরা ভগবানের উদ্দেশ্যে আজকে যাত্রা করব, তাকেই বলে অভিসার। নির্জনে গোবিন্দের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আহা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আহা, যাকে এই মহাজন নায়িকা বলে আখ্যায়িত করেছে, তবে চিত্র জগতের কোনো নায়িকা নয়। নায়িকা শব্দটা এসেছে কিন্তু আমাদের প্রেমময়ী রাধারানীর প্রেম ভাব থেকে। খুঁজে দেখুন আপনারা। কিন্তু আমরা ওই নায়িকাটাকে নিয়ে গিয়েছি আমাদের চিত্র জগতে, এটা প্রেম জগতের এক রাখিনি। দুইটা ভাব আছে, একটা জাগতিক, একটা হলো আধ্যাত্মিক। আধ্যাত্মিকে ডুবে আজকে অভিসার শ্রবণ করুন, দেখবেন যে জীবনে কাঁদে নাই সেও কাঁদবে। আর অভিসারের প্রত্যেকটা পদ কি জানেন? প্রত্যেকটা কথা হলো শুধু প্রেম আর কাঁদা, ভক্তের সাথে প্রেমালিঙ্গন করা,
অবিসারের এই ভক্তিটা হলো সখীরূপা ভক্তি। বক্তা প্রেমময়ী রাধারানী, আর শ্রবণ করবেন আপনারা সখীরূপা ভক্ত হয়ে, অন্তরঙ্গা ভক্ত হয়ে। তাহলে নবদ্বীপ লীলা, লীলা শ্রীরাম নবদ্বীপে প্রেম ভাবে ভাবিত হয়ে প্রেম গঙ্গা সুরধ্বনি, সুরধ্বনি ভক্তগণ, একটা হলো সুরধ্বনি, আর আরেকটা নবদ্বীপে আছে নদী সুরধ্বনি। নবদ্বীপে একটা নদী আছে, যে নদীটার নাম হলো সুরধ্বনি। যে সুরধ্বনির পাশেও কিন্তু আমার মহাপ্রভু ভক্তগণদের নিয়ে নৃত্য করেছিলেন। কিন্তু আজকে আমরা সুরধ্বনিতে নয়, আজকে আমরা সুরধ্বনিতে, আজকে আমরা গৌরের নৃত্য দর্শন করব। ভক্তগণ, সুরধ্বনিতে, সুরধ্বনি কোথায়? যেখানে আমার মায়েরা গণ গণ উলুর ধ্বনি করে আর ভক্তগণেরা হরিবলের ধ্বনি করে, সেই স্থানটার নাম হলো সুরধ্বনি। ভক্তগণ, ওই সুরধ্বনিতে প্রেম ভাবে ভাবিত হয়ে দুটা হেমদণ্ড বাহু তুলে এইভাবে ত্রিবঙ্গ বাঁকা হয়ে অভিসারের ভাবকান্তি অঙ্গে ধারণ করে আমার গৌরচন্দ্র, আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভাবকান্তি নিয়ে শিরোধ্বনিতে দাঁড়িয়েছে। এমন সময় নদিয়ার এক ভাগ্যবতী নাগরী শিরোধ্বনিতে জল ভরতে গিয়েছে। কি জল? জাগতিক জগতের জল নয়, নদীর জল নয়, পুকুরের জল নয়, সাগরের জল নয়, কুয়ার জল নয়, আবার টিউবওয়েলের জল নয়, আবার বৃষ্টির জলও নয়। তাহলে কেমন জল? তাহলে মনে করতে পারেন ঝর্ণার জল, না এটাও নয়। নদিয়ার ভাগ্যবতী নাগরী শিরোধ্বনিতে গিয়েছে ভক্তের পদরজ, সেই ভক্তের চরণদুলি অঙ্গে মাখার জন্য। আমরা দুলি মাখিনি, আমাদের অভিমান বেশি, চরণদুলি মাখার আমাদের সময় নাই। ভালো কাপড় পরে এসেছি, এই যে দেখেছেন এখানে আমরা হাজার হাজার ভক্ত, কিন্তু দুলায় গোড়াগড়ি দিয়েছে 4-5 জন ভক্ত। সবাই কি পায়? 1 লক্ষ বদ্ধ জীবের মধ্যে একটা হয় মুক্ত সিদ্ধ, আর 1 লক্ষ মুক্ত সিদ্ধের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত, যে কিনা তার মান কুলমান সবকিছু সে বিকিয়ে দিয়েছে গৌরচরণে। এখন জানেন, ওই 1 লক্ষ বদ্ধ জীবের মধ্য থেকে একটা মুক্ত সিদ্ধ, আর 1 লক্ষ মুক্ত সিদ্ধের মধ্যে একজন কৃষ্ণ ভক্তের অঙ্গের বাতাস যদি আমাদের মতো পাষণ্ডের গায়ে লেগে যায়, হরিবল, ওই অঙ্গের পরশ যদি আমাদের গায়ে লেগে যায়, আমরাও কিন্তু ভক্ত হয়ে যাব। হরিবল আলিঙ্গন করবেন, এক ভক্ত আরেক ভক্তকে জড়িয়ে ধরবে, তার অঙ্গের বাতাসে, অঙ্গের পরশে আমার পাপী দেহটাও শুচি হয়ে যাবে। আর যদি আমরা পারি, যদি আমরা দেহটাকে বিচাতে নাও পারি, এই ভক্তের চরণদুলির মধ্যে এত ক্ষমতা যে চরণদুলি মাখার জন্য, আহা, দুলা না হয়ে দুলি না হয়ে গোপীর পদের রেণু, সেই দুলা মাখিতে আইল নন্দের সুন্দর কানু, নন্দের সুন্দর কানু। এই জগতে যত ভালো ভালো পোশাক আছে, ভালো ভালো খাবার আছে, ধন সম্পদ, আহা, কিছুই থাকবে না গো। একদিন একখানা সাদা কাপড় পরিয়ে, ললাটে তিলক দিয়ে চিরজন্মের মতো ঘরের বাহির করে নিয়ে যাবে। আহা, ওই সেই দিনের কথা একবার চিন্তা করুন। আজকে যারা এই পূর্ণ ধামে, ওই ধামের অনেক কথা শুনেছি ভক্তগণ, ভক্তের মুখে মুখে আছে, ওই জায়গাটা বড়ই পূর্ণ। ওইখানে কেউ যদি মন থেকে বাসনা করে, আমার বুড়া ঠাকুর ভক্তের মনের বাসনা পূর্ণ করে দেয়, যদি একনিষ্ঠ ভাবে কেউ চায়। ভক্তগণ, তো আজকের এই পূর্ণ ধামে, এই গহীন রাত্রেবেলা, এই নিগুর রাত্রে বসে যারা গোবিন্দ চরণ আস্বাদন করবে, তাদের শেষের দিনে তারা রাধা গোবিন্দের চরণ লাভ করতে পারবে। ভক্তগণ, আমরা একটা গান গাই না, আরে এবার নিতাই আমায় সেই দেশে নিয়াছো, একবার বদন বরে
হরে কৃষ্ণ হরে হরি বল। ওই আরে আয় বানিতাই আমায় সেই দেশে নিয়াছ ওরে বদন বরে হরে কৃষ্ণ সবাই হরিব আমার লীলা হইল শেষ বহনিত চলছি আপন দেশে বনিতাই আমি সারি অবিদে ওই আমার লীলা হইল সে ওরে চলছি আপন দেশ বাজিতাই চড়িয়া বিদে এই গানগুলো আমাদের জীবনের কিন্তু অনুপ্রেরণা। আমি চাইয়া দেখি সব বিদেশি আমার আপন দেশি কেউ নাই। এই জগতে জানেন আপন বন্ধু খুঁজে পাবেন না, একমাত্র আপন বন্ধুই হচ্ছেন আমাদের গৌর হরি, যে আমাদের ইহকাল পরকাল সব কালেরই বন্ধু। ভক্তগণ ও মায়েরা, জীবনে কারে পাওয়া যায় পাশে জানে, সে কে পরম বন্ধু জানেন? যারা ঠাকুরগড়ের বারিন্দায় বসে তার আপন বন্ধুকে, যে বন্ধুকে আসার বেলা কথা দিয়েছিল, হে গোবিন্দ এই ধরা নামে গিয়ে তোমার নামে নেব, সেই বন্ধুর চরণে যারা জীবনে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত যারা আস্বাদন করে, যারা গোবিন্দ চরণ আস্বাদন করে, তাদের শেষের দিনে ওই পরম বন্ধু ভব নদীর পাড়ে দাঁড়িয়ে ডাক দিবে, আয় বাবা আয় আয়, তুই প্রত্যেকটা দিন আমাকে ডেকেছিস আমাকে পাওয়ার জন্য, তোর জীবনের অন্তিম কালে যদি আমি তোকে দেখা না দেই, তুই ভব নদী কেমন করে পার হবি? সেদিন গোবিন্দ আমার, সেদিন গোবিন্দ আমার সেই ভক্তের আপন হয়ে সেদিন হাত ধরে পার করে নিত্য ধামে নিয়ে যাবে। চিরজন্মের মতো তার আসা যাওয়া হয় গো আসা যাওয়া হরে ও তার হয় গো বারো, ও তার আসা যাওয়া হয় গো বারো, ও তেরা সাজাওয়া হরে হয়ে গবার অতর নিত্য ধামে অতর হয় গজন, অতর সাজাওয়া হয়ে গো বারো, ও তার নিত্য দাবে হয় গো গমন, ও তার আসা যাওয়া হয় গো বারণ। বলি দাও দাও ভক্তি ভক্তের শরণ দুলি, সবে দাও দাও ভক্তে শরণ দুলি, ওরে দাও দাও ভক্তি ভক্তের শরণ দুলি, ওরে দাও দাও ভক্তে চরণ দুলি, আমি দুলি নিয়ে জনম আমার জন্ম ধন্য করি,
ওরে দাও দাও ভক্তি হে ভক্তের চরণ দুলি ওই দুলি লিয়া জনম আমি দণ্ড করি আমার দাও দাও ভক্তে ওই চরণের দুলি ওই ধুলি নিয়ে জনম আমার এই জনম আমি ধন্য করি ওই দাও দাও ভক্তে ভক্তের চরণ দুলি তুলে নিয়ে যেন আমার জন্ম ধন্য করি ওরে দাও দাও ভক্তে শরণ দুলি এই দুলি নিয়ে জন আমি ধন্য করি ওরে দাও দাও ভক্তে ভক্তের চরণ দুলি ওই দুলি নিয়ে অজনম দণ্ড করি আমার দাও দাও ভক্তে ওই চরণের ধুলি ভাইরে টাকা পয়সা গাড়ি বাড়ি একদিন থাকবে না রে এই জমিদারি ও বাইরে টাকা পয়সা ওরে গাড়ি বাড়ি ওরে তাকবে না সাদের জমিদারি টাকা পয়সা এই গাড়ি বাড়ি আরে ওরে থাকবে না রে সাদের জমিদারি ওরে টাকা পয়সা গাড়ি বাড়ি ওরে গাড়ি বাড়ি ওরে তাকবে না রে সাদের জমিদারি ওই আমার সঙ্গের সাথী ওরে কেউ তো হবে না রে সেদিন আমার সঙ্গের সাথী কেউ তো আমার হবে না ওরে সঙ্গের সাথী কেউ তো হবে না রে সেদিন আরে সঙ্গের সাথী কেউ তো হবে না সেদিন গৌর বিনে বান্ধব আমাদের কেউ থাকবে না ও সেদিন গৌর বিনে বন্ধ ও বান্ধব কেউ থাকবে না সেদিন আমাদের গনার দিন এই গনার দিন আমাদের ওরে ফুরাইয়া যাবে গো আমাদের গৌরী বিনে বান্ধব কেউ থাকবে না ও যেদিন গলার দিন আমার ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে গোবিন্দ বিনে বান্ধব কেউ থাকবে না ওরে গনার দিন যদি ফুরাইয়া যাবে রে আমাদের গৌরী বিনে বান্ধব কেউ থাকবে না ও গনার দিন যদি ওরে ফুরাইয়া যাবে গোবিন্দ বিনে বান্ধব কেউ থাকবে না সবাই বদন বলে একবার
হরি বল রে হাত তুলে হাত তুলে হরি বল রে ওরে বদন বরে একবার হরি বল রে ওরে বদন বরে একবার হরি বল রে সবাই বদন করে একবার হরি বল রে ওরে বলতে রামা ওরে হইতে না হয় বদল বলে একবার হার বলা রে বদন করে একবার হরি বল রে বদন বরে একবার হরি বল রে ওরে বদন করে একবার হরি বল রে বরে একবার হরি বল রে তবে এমন দিন আর হয় কি না হয় বদন বরে হরি বল রে বল দিদার হইতে না হয় বদল বলে হার বলা রে এমন দিন আর হয় কি না গো সবাই বদন বরে হরি বল